শুধু বাংলা ভাষায় কথা বলার কারণে কাউকে বাংলাদেশি বলে চিহ্নিত করা, এটা কি আজকের ভারতে সম্ভব? দুর্ভাগ্যজনকভাবে বাস্তবতা বলছে হ্যাঁ। তা হচ্ছে দিল্লি, আসাম, ওড়িশা, মহারাষ্ট্র, এমনকি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এমন বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ লাগিয়ে চলছে ধরপাকড়। সম্প্রতি দিল্লির বসন্তকুঞ্জের একটি বাঙালি পাড়ায় শুধু বাংলায় কথা বলার অপরাধে পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে তিনি বিষয়টির বিরুদ্ধে হস্তক্ষেপ চেয়েছেন। তার ভাষায় বাংলায় কথা বললেই বাংলাদেশি বানিয়ে ফেরত পাঠানো হচ্ছে। আরো বিস্ময়ের বিষয় হলো, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যদি কেউ জনগণনায় বাংলাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করে তাহলে তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে। ওড়িশায় শুধু গত কয়েকদিনে প্রায় ৩৫০ জনকে আটক করা হয়েছে। কারণ একটাই, তারা বাংলায় কথা বলেন। এই ঘটনাগুলো ভারতের বহুত্ববাদী ভাষা বৈচিত্র্যের ঐতিহ্যকে প্রশ্নের মুখে ফেলেছে। এই পরিস্থিতি শুধু ভারতের বাঙালিদের জন্য নয়, বাংলাদেশের মানুষকেও গভীরভাবে ভাবিয়ে তুলছে। প্রশ্ন উঠছে, বাংলা ভাষা কি আজ পরিচয়ের বদলে অপরাধের প্রতীক হয়ে দাঁড়াচ্ছে? ভাষা কখনো দোষ হতে পারে না, পরিচয় কখনো অপরাধ হতে পারে না। বাংলা ভাষার প্রতি এমন আচরণ শুধু উদ্বেগজনক নয়, লজ্জাজনক।